আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। কালকে তাহলে কোন সবকটা দেওয়া ছিল তাহলে ওমর ভাই? ঈদে পেলাম না। ঈদগমে বেলাগুন্না। তো আজকে তাহলে ঈদগমে বিলগুন্না পড়া হবে, তাই না? জি। নাকি এটাও দেয়া ছিল? একদম বিলকুল না, এটাও বলা হয়েছিল, কাল দেওয়া হয়েছিল। জি, যেটা দিয়েছি দুটো একসঙ্গে দিয়েছি। আচ্ছা, আমার মনে হয় ঈদগমে বিলগুন্নাটা আপনাকে পুরোপুরি দেওয়া হয়নি। এরকম কিছু হবে কি আমার ভাই? অতটা খেয়াল নেই। বেলাকন্যা আর আচ্ছা। বিলকন্যা এই দুটো পড়ানি হয়েছিল কাল। আচ্ছা, এই দুটো পড়া আপনার হয়ে গিয়েছে? আগে বলেন, হয়ে গিয়েছে পড়া দুটো? কিন্তু আমার পড়া হয়নি, মুখস্থ হয়নি। মুখস্থ হয়নি তাই? দিয়েছিলে কিন্তু। দেখেন, ওমর ভাই, পড়া হুম। প্রতিদিন সবক দেওয়ার কারণ আপনি সবক করেন। সবক না করলে আপনি কি করে সামনে বাড়তে পারবেন? বুঝতে পারছেন? জি। জি, আপনাকে পড়তে হবে, আপনাকে পড়া করতে হবে। তাহলে পড়ছি হুজুর, কিন্তু অনেক টাইম শর্ট তো, মানে অল্প টাইমের মধ্যে মুখস্থ করতে পারছি না। মানে আমি তো পড়ার কোনো টাইম পাই না, অল্প টাইম, ওর মধ্যে মুখস্থই করতে পারছি না। তো আপনি ওই সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে, সাপোর্ট অ্যাডমিন বলছে, হ্যাঁ, সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে আপনি মেসেজ করেন। মেসেজ করি, কিন্তু পুরনো পড়া আমি, মানে এই যে পড়া দিচ্ছেন না, এইটা পড়া কাল শোনাতে পারছি না, সেই আগের পড়া এক একটা করে মুখস্থ করে আসছি আর শোনাচ্ছি। যেই পড়া আপনার বুঝে আসবে না, যেই পড়াটা আপনার প্রবলেম হবে, সেই পড়াটা আপনি স্ক্রিনশট মেরে ছবি তুলে সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে দেবেন। দিয়ে বলবেন, হুজুর এই পড়াটা আমাকে বলে দেন। বুঝতে পেরেছেন? না, মানে আমি মুখস্থ করছি, কিন্তু একই দিনই মুখস্থ হচ্ছে না। মানে কিছু কিছু ছেড়ে যাচ্ছে মাঝখানে মাঝখানে, মনে রাখতে তাহলে কি পারছি না। তাহলে কি সবক বেশি হয়ে যাচ্ছে? সব বলতে এই মুর্শিদ ভাইয়ের ঠিক আছে, কিন্তু আমার তো অসুবিধা, আমি মানে মুখস্থ করতে পারছি না তাহলে বেশি সবক। আপনি তো বলবেন, দেখেন, দুজনকে নিয়ে কিন্তু ক্লাসে যতজন ছাত্র থাকবে সবাইকে নিয়ে কিন্তু একটা ক্লাস, তাই না? জি। এবার সবাইকে মুর্শিদ ভাইয়া খারাপ ভাবে বলে আমি আমি ভাবছি যে আমি মুর্শিদ ভাইয়ের সাথে যাচ্ছি, আবার ফিরে গোড়াইতে আসবো, এরকম একটা ভাবছি। না, কারণ আর নাহলে মুর্শিদ ভাই বলবে আমার হচ্ছে তোমার হয় না। দেখেন, ওরকমটা ভাবলে হবে না। আপনাকে বলতে হবে, হুজুর আপনি প্রথমে বলেন, তারপরে আপনি যেটা করবেন সেটা আগে 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 তো আপনি একদিন বলবেন যে হুজুর আমি এটা পাচ্ছি না, আমাকে একটু কম কম করে দিলে ভালো হতো। যদি সেরকম না জি। হয় তারপরে ব্যাপারটা আলাদা, ঠিক আছে? তো দেখেন, আজকের 14 নম্বর সবকটা, যে বিলাগুন্না। আচ্ছা, এই দুটো বিলাগুন্না আর বিলগুন্না দুটো সবকের মধ্যে আপনার দুটো কোনোটাই হয়েছে? একটাও না হয়েছে কি? না না। না। কোনোটাই হয়নি, তাই না? না। তো এই দুটো বুঝে এসছে আপনার? আগে বলেন, বুঝে এসছে? বুঝে এসছি, কিন্তু আবার সেই আজকে একভাবে পড়া দেখছিলাম, কিন্তু আচ্ছা, পুরোপুরি ইয়াদ হচ্ছে না। আমি এটা আপনাকে শর্টে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি আপনাকে জি। শর্টে বুঝিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে সবকটা ধরবো, ঠিক আছে? জি। দেখেন, সবক নাম্বার 14, নুন সাকিন এবং তানবিনের ইদগম। নুন সাকিন অথবা তানবিনের ইদগম। জি। নুন সাকিন তানবিনের চারটি কায়দা ইজহার। এই চারটি কায়দা: 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর হলো কি ইদগম, তাই না? জি। ঈদগমটা দুই ভাগে ভাগ করা হয়েছে। ঈদগম যেই 4 নম্বর কায়দাটা দুই ভাগে ভাগ করা হয়ে গিয়েছে। একটা ভাগের নাম হলো ঈদগমে বিলাগুন্না, আর একটা ভাগের নাম হলো ঈদগমে বিলগুন্না। বুঝতে পেরেছেন? হুম। এই যে তানবিন নুন সাকিনের ঈদগম, এই ঈদগমটা দুই ভাগে ভাগ। একটা হচ্ছে ঈদগমে বিলাগুন্না, দেখতে পাচ্ছেন? জি। এর আর একটা ভাগ আছে, তার নাম হলো কি ঈদগমে বিলগুন্না। ঈদগমে কি বিলগুন্না, বুঝতে পেরেছেন? বিলকুল। বেলাগুন্না, ঈদগমে বেলাগুন্না কাকে বলে প্রথমে জানতে হবে। ঈদগমে বেলাগুন্না কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পর লাম অথবা র এর মধ্যে হতে যদি কোনো
অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। বেলা গুন্না কাকে বলে? বেলা গুন্না মানে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে? জি ঈদগমে বেলা গুন্না কাকে বলে? তখন আপনি বলবেন ঈদগমে বেলা গুন্না মানে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তো জি আপনাকে যখন জিজ্ঞাসা করবে যে ঈদগমে বেলা গুন্না কখন হয়, কিভাবে হয়, বুঝতে পেরেছেন? তখন আপনি জি বলবেন নুন সাকিন অথবা তানবিনের পর যদি র আর লাম আসে তাহলে ঈদগমে কি বেলা গুন্না হয়। বেলাকুন। বুঝতে পেরেছেন? জি নুন সাকিন অথবা তানবিনের পর লাম আর র আসলে ঈদগমে বেলা গুন্না হয়। জি। এর মধ্যে থেকে যে কোনো একটি অক্ষর আসলে কি হবে? ঈদগমে বেলাগুন্না হবে, তাই না? আর ঈদগমে বেলাগুন্নাকে কেমন ভাবে পড়তে হবে? বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। কিরকম পড়তে হবে? বিনা গুন্নায় বিনা। মিলিয়ে পড়তে হবে। জি, তাহলে বুঝে এসছি ঈদগমে বেলাগুন্না কাকে বলে, ঈদগমে বেলাগুন্না কখন হয়। জি জি। দেখেন ঈদগমে বেলাগুন্নার মেসাল গুলো আছে দেখেন। এটা হচ্ছে লামের মেসাল। ঈদগমে বেলাগুন্না র আর লাম দুটো অক্ষর দিয়ে তো ঈদগমে বেলাগুন্না। তো এটা হচ্ছে জি লামের মেসাল। এটা যে লামের মেসাল, এই যে লামটা লাল কালার চিহ্ন করা আছে দেখতে পাচ্ছেন। হুম হুম। আর এটা দেখেন র এর মেসাল, র গুলো লাল কালার চিহ্ন করা আছে। তো লামের মেসালটা আমি একবার বলে দিচ্ছি, শুনে নেন। আহ আল্লাম ইয়ার, আল্লাম ইয়ারহু, আল্লাম ইয়ারহু। বুঝতে পারছেন? আল্লাম, আমি। আল্লাম ইয়ারহু, আল্লাম ইয়ারহু, ইয়াকু, ইয়াকুল্লাহু, 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 মিল্লাদুনহু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু। বুঝতে পারছেন? বানান করে দিচ্ছি দেখেন। হামজা লাম জবর আল, লাম মিম জবর লাম, আল্লাম, ইয়া জবর ইয়া, র জবর র, হা উল্টা পেশ হু, আল্লাম ইয়ারহু। বুঝে এসছে? জি জি। তারপরে দেখেন ইয়াকুল্লাহু, ইয়া জবর ইয়া, কাব লাম পেশ কুল, ইয়াকুল, লাম জবর লা, ইয়াকুল্লা, হা উল্টা পেশ হু, ইয়াকুল্লাহু। নুন, নুনের উপরে সাকিন আছে, তারপরেও কি নুন সাকিনটা কি বাদ যাচ্ছে, তাই না? কেন বলেন তো? জি। কেন বলেন? কারণ কারণ নুন সাকিনের। পরে তাসদিদ এসছে, তাই না? যখন জি সাকিনের পরে তাসদিদ আসবে তখন কিন্তু সাকিনটা বাদ চলে যাবে, কারণ সাকিন তখন নর্মাল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাসদিদ হলো জি পাওয়ারফুল। সেই জন্য এই পূর্বে যে অক্ষরটি থাকবে সেই অক্ষরটি সাকিনের সঙ্গে না যোগ হয়ে তাসদিদের সঙ্গে যোগ হবে। বুঝতে পেরেছেন? পাওয়ারফুল হুম। জিনিসের সঙ্গেই যোগ হবে। তাহলে বুঝে কিরম আসছে? করতে হবে? তাহলে এরকম পড়তে হবে ইয়া জবর ইয়া, কাব লাম পেশ কুল, ইয়া কুল, লাম জবর লা, ইয়া কুল্লা, হা উল্টা পেশ হু, ইয়া কুল্লাহু। বুঝে আসছে? জি ইয়া কুল্লাহু, ইয়া কুল্লাহু। তারপরে দেখেন মিল্লাদুনহু, মিম লামজের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু। বুঝে এসছে? জি জি, মিল্লাদুনহু। তারপর দেখেন রয়ের মিসাল ইল্লা মার রহিমা, ইল্লা মার রহিমা, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, মিম র জবর মর, র জবর র, ইল্লা মার র। নুন বাদ যাচ্ছে, উপরে বলে দিয়েছিলাম নুনটা কেন বাদ যাচ্ছে, তাই না? নুনের পরে কি জি তাসদিদ আছে, নুনের উপরে সাকিন আছে, তারপরে তাসদিদ আছে, সেই জন্য নুন হয়ে গেছে নরমাল, র হয়ে গেছে পাওয়ারফুল, কারণ র এর উপর আছে কি তাসদিদ। সেই জন্য এই জি মিমটা নরমালের সঙ্গে না যোগ হয়ে ডাইরেক্ট পাওয়ারফুলের সঙ্গে যোগ হবে। বুঝতে পারছেন? জি ইল্লা মার রহিমা, ইল্লা মার রহিমা। তারপর দেখেন আর রাআহু ইস্তাগনা,
আর হুস্তাগনা, আর হুস্তাগনা। হামজা রজবর আর, হামজা রজবর আর, নুনটা বাদ যাচ্ছে, বুঝতে পেরেছেন? জি এক্ষুনি বলেছিলাম নুনটা কেন বাদ যাচ্ছে, কারণ হামজার পরে সাকিন হলা নুন আছে, কিন্তু তারপরে কি আছে, র ওলা তাসদিদ আছে, রয়ের উপরে কি তাসদিদ আছে। তাহলে জি হামজাটা সাকিন ওলা অক্ষরের সঙ্গে না মিলে ডাইরেক্ট তাসদিদ ওলা অক্ষরের সঙ্গে মিলবে। কারণ মাঝখানে সাকিন ওলা অক্ষর হলো নর্মাল, আর তাসদিদ ওলা অক্ষর হলো পাওয়ারফুল। সেই জন্য প্রত্যেকে চায় পাওয়ারফুল লোকের সঙ্গে মিশা, তাই না? সেই জন্য এখানে জি হামজাটা নর্মাল নুনের সঙ্গে না মিশে ডাইরেক্ট পাওয়ারফুল রয়ের সঙ্গে মিলছে, বুঝতে পেরেছেন? জি। তাহলে হামজা রজবর আর, রজবর র, আর র। হামজা খাড়া যাবর আ, আর র আ। হা সিন পেশ হুস, আর র আ হুস। তা গইন যাবর তাগ, নুন খাড়া যাবর না, আর র আ হুস্তাগনা, আর র আ হুস্তাগনা। বুঝে এসছে ওমর ভাই? জি আর একবার বলুন এটা। আচ্ছা দেখেন, হামজা র জবর আর, র জবর র, যারা আর র। ঠিক আছে? তারপর হ্যাঁ দেখেন, হামজা খাড়া জবর কি হয়, এখানে টান দিয়ে পড়তে হবে। তাহলে দুটো মিলিয়ে পড়লে কিরকম হবে, হামজা র জবর আর, র জবর র, আর র। তারপরে হামজা খাড়া র জবর আর র আ, আর র আ, আর র আ। বুঝতে পারছেন? প্রথমে হামজাটা রয়ের সঙ্গে একবার উচ্চারণ হবে, তারপর রটা একা একা একবার উচ্চারণ হবে, বুঝতে পারছেন? জি তারপরে যে হামজাটা আছে, সে হামজার উপর খাড়া যাবে আছে, সেই হামজাটা উচ্চারণ হবে। তাহলে কেমন ভাবে পড়তে হবে দেখেন, প্রথমে আমি হামজা আর রটা পড়ছি, পরের হামজাটা আমি এখন বাদ দিচ্ছি, ঠিক আছে? প্রথমের হামজা জি আর রটা পড়ছি, দেখে নেন। হামজা রজবর আর, রজবর র, আর র, আর র, আর র, আর র, আর র। বুঝতে পেরেছেন? আর র হ্যাঁ, আর র। তারপর কি আছে, হামজা খাড়া জবর আর র এখানে আ, আর র আ, আর র আ। বুঝতে পারছেন? আর জি আর র আ, আর র আ, আর আর র আ। আর র আ এই আটা টান দেবেন, হ্যাঁ। এই যে জি হামজা খাড়া যাবার এই আটা টান দেবেন। তাহলে কিরম পড়বেন, আর র আ, আর র আ। আর র তারপরে দেখেন, হা সিন পেশ কি হুস, আর র আ হুস। তা গাইন যাবার তাগ, আর র আ হুস তাগ। র রা আর র আ, আর র আ হুস তাগ, আর আর র আ হুস হুস তাগ। আর র আ হুস। তাগ। তা আগে এখানে মানে এটা তা আছে তা এই দেখতে পাচ্ছেন তা, তা গাইন যাবার কি হয়, তাগ। আর র হুস তা জি আর র আ হুস তাগ। নুন খাড়া যাবার কি হয়। খাড়া যাবর না হ্যাঁ, তাহলে একসঙ্গে পড়লে কেমন হবে, আর হুস্তাগনা, আর হুস্তাগনা। বুঝতে পেরেছেন? জি জি, আর হুস্তাগনা। তারপরটা দেখেন, মির রব্বিকা, মিম রজের মির, র জবর র, এই র বা জবর রব, মির রব। বুঝতে পারছেন? হুম, এখানটা সিস্টেমটা বুঝবেন। প্রথমে মিমটা র এর সঙ্গে একবার মিলছে, মিলে উচ্চারণ হচ্ছে। দ্বিতীয়বার রটা বায়ের সঙ্গে মিলছে, কেন বলেন তো? তাসদিদের পরের অক্ষর যখন সাকিন কিংবা আবার তাসদিদ আসবে, তখন পূর্বের তাসদিদটা দ্বিতীয় তাসদিদওয়ালা অক্ষরের সঙ্গে মিলে পড়বে। বুঝতে পেরেছেন? জি যেমনটা কি আছে, প্রথম রয়ের উপরে তাসদিদ আছে, তারপরে বায়ের উপরে আবার তাসদিদ আছে, তাই না? তাহলে এটা জি এরকম হবে, প্রথমে মিমটা রয়ের সঙ্গে একবার পড়বে, পড়ার পরে রটা আবার মিমের সঙ্গে পড়বে, এই রটা আবার বায়ের সঙ্গে পড়বে, আবার বাটা একা একা উচ্চারণ হবে। বুঝতে পারছেন? দেখেন,
মিম আমি যেরকম পড়ছি এটা লক্ষ্য করেন বুঝতে পারবেন। মিম রজের মির, র বাজাবর রব, তাহলে কি হলো? মির রব, বাজের বি, মির রব বি, মির রব বি, মির রব বি। বলেন মির রব বি। মির রব্বি। কাব জবর কা, দেখতে পাচ্ছেন কাব জবর কা। জি। তাহলে কি হলো? মির রব বিকা, মির রব বিকা, মির রব বিকা। পড়েন। মির রব্বিকা। জি, মির রব বিকা, মির রব বিকা। র এর পরে বা আছে, উপরে ওই অক্ষরটা কি আছে? উপরে এইটা, হ্যাঁ। ওটা তো তাসদিদ। না, ওই যে নিচই বা আছে না ছোট, তারপরে উপরের অক্ষরটা কি হবে? এইটা এইটা না না, ওর পরেরটা, ওর সাথে যেটা জুড়ে আছে। দাগ কাটেন, দাগ কাটেন। হুম। রটা, র এর পরে রয়ের পরে এটা হলো বা। নিচই বা, তার উপরে। এইটা রয়ের উপরে এইটার কথা বলছো, এই জিনিসটা? হ্যাঁ, ওই 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 অক্ষরটা ধরতো কিভাবে? দেখেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। বলেন কোনটার কথা বলছেন, এই বাটার কথা বলছেন? জি জি এই তো বা, বায়ের উপরে তাসদিদ তো। জি তাহলে কোনটার কথা বলছেন আপনি? জি, ওই তাই দিয়ে আছে, তাই কিভাবে ধরবো? অক্ষরটা কিরকম ভাবে গুণনা করব? গুণনা মানে করবেন কেন? পড়াটা কি হবে? দেখেন প্রথমে মিমটা রয়ের সঙ্গে উচ্চারণ করবেন। যেমন মিম রজের মির, মিম রজের মিন। মিম রজের মির। মিম রজের মির। হ্যাঁ, তারপর র জবর র, মিম এই রজের সরি, মিন না না, রজের র। ভুল হচ্ছে। মিমটা রয়ের সঙ্গে প্রথমে হবে, যেমন পড়বেন মিম রজের মির। মিম রজের মিল। মিল নয়, মিম রজের মির, মির মির। মিম রজের মিল। হ্যাঁ, তারপরে এই মিমটা তো রয়ের সঙ্গে একবার পড়ে নিলে, তাই না? জি জি। এবার রটা বায়ের সঙ্গে মিলিয়ে পড়বেন, রটা বায়ের সঙ্গে মিলিয়ে পড়বেন। যেমন র বাজাবর, র বাজাবর রব। মিম পড়েন। রজ মিম মিম রজের মিল। র বাজাবর রব। মির রব। হ্যাঁ, তারপরে ফের বাটা একা একা ফের পড়েন। বাজের, বাজের বি। হ্যাঁ, তাহলে একসঙ্গে পড়লে কিরকম হবে? মির রব বি। মিম রব বি। মির, মিমটা তো রয়ের সঙ্গে পড়ছেন। মির জি। র বাজাবর রব, মির রব বাজের বি, মির রব বি। বুঝে আসেনি? মানে 4 বার পড়া হয়ে যাচ্ছে একটা অক্ষর? যার উপরে তাসদিদ থাকে সেই অক্ষরটি দুবার পড়া হয়, এটা জানেন? না না না। এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটিকে কি বলা হয়? তাসদিদ, তাজদির। তাসদিদ। জি। এটা আসবে, এখানেই আসবে, এই আপনার এই এখান থেকেই আসবে। এই তো সবক নামাত, এই তাসদিদ এই আসছে, বুঝতে পেরেছেন? উপরে পড়িনি তো কোনো সময় এটা। হুম।
দেখেন, এই যার উপরে এই অক্ষর এই এই চিহ্নটি থাকবে, সেই ওই চিহ্নটির নাম হলো তাসদিদ। ওই চিহ্নটি যেই অক্ষরের উপরে আসবে সেই অক্ষরটি দুবার পড়তে হয়। কবার পড়তে হয়? দুবার পড়তে হয়। দুবার। জি। ওই অক্ষরটি প্রথমে পূর্বের অক্ষরের সঙ্গে একবার পড়া হবে, আবার নিজে নিজে একবার পড়বে। বুঝে এসছে? জি। জি। তো প্রথমে পূর্বের অক্ষরের সঙ্গে একবার পড়া হবে, দ্বিতীয়ত ওই অক্ষরটি নিজে নিজে পড়বে। কিন্তু ওই তাসদিদওয়ালা অক্ষরের পরের অক্ষরটি যদি সাকিন আসে কিংবা আবার তাসদিদ আসে, সাকিন এই তাসদিদওয়ালা অক্ষরের পরের অক্ষরটা যদি সাকিন হয় কিংবা আবার তাসদিদ হয়, তখন প্রথমে তাসদিদওয়ালা অক্ষরটা এরকম ভাবে পড়তে হবে। প্রথমে তো পূর্বের অক্ষরের সঙ্গে পড়বে, দ্বিতীয়টা যেটা নিজের সঙ্গে নিজে নিজে পড়ছিল সেটা নিজে নিজে পড়বে না, নিজে নিজে না পড়ে তখন তার পরে তাসদিদের সঙ্গে মিলে পড়বে। আমার কথাটা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে, কিন্তু আমি যেটা পড়ছি সেটাকে আপনি লক্ষ্য করেন। মিম রজের মির, তাই তো? রোজের। হ্যাঁ। তাহলে রটা একবার পূর্বের অক্ষরের সঙ্গে পড়া হলো, মিমের সঙ্গে। বুঝতে পেরেছেন? জি। রটা একবার এই পূর্বের মিমের অক্ষরের সঙ্গে একবার পড়া হলো, এবারে রটা এই বায়ের সঙ্গে একবার পড়া হবে। বুঝতে পেরেছেন? জি। কারণ এই তাজদিদের পরে আবার একটা তাজদিদওয়ালা অক্ষর আছে। বুঝতে পেরেছেন? জি। সেই জন্য এই মিমটা একবার রয়ের সঙ্গে পড়তে হবে, আবার রটা বায়ের সঙ্গে পড়তে হবে, আবার বাটা একা একা একবার পড়বে। যেমন মিম রজের মির, র বাজাবর রব, বাজের বি, মির রব বি। কি বললাম? মির রব বি। জি। মিম রজ। আমি একবার পড়ছি, দেখুন হয় কি। জি পড়েন। মিন রজব রব। মিম রজের মির। মির রজের মিল। মির বাজের দেখেন ওমর ভাই, বি। আপনাকে আপনাকে এইটা বোঝানোর আগে এইটা বোঝাচ্ছি, দেখেন এই রটা দেখেন, ঠিক আছে? জি। প্রথমে এই রটা বোঝেন, এখানে যা বুঝেছি ভুলে যান, এখানে প্রথম বোঝেন। এই যে রটি দেখতে পাচ্ছেন, জি। এই রয়ের উপর এই চিহ্নটি কি বললাম? ওটার তাসদিদ। নাম ভুলে গেছি। এটার নাম তাজদির। হলো তাসদিদ। এই চিহ্নটি যখন কোনো অক্ষরের উপরে আসবে সেই অক্ষরটি দুবার পড়তে হবে। কবার পড়তে হবে? দোয়া। দুবার পড়তে হবে। তো দুবার কেমন ভাবে পড়তে হবে? এই যে অক্ষরটির উপরে এইটাই আসলে দুবার পড়তে হবে বলতে এরকম পড়তে হবে, এই রটি, অর্থাৎ এই অক্ষরটি একবার এই পূর্বের অক্ষরের সঙ্গে একবার মিলে পড়বে, আবার এই অক্ষরটি নিজে নিজে একবার উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন? জি। এই অক্ষরটি প্রথমে পূর্বে অক্ষরের সঙ্গে একবার উচ্চারণ হবে, আবার এই অক্ষরটি তারপরে নিজে নিজে একবার উচ্চারণ হবে। যেমন দেখেন এখানে, ইল্লা, মিম রজাবর কি? মার, মিম রজব। রজাবর মার, রজবর র, মার র, মার র, মিম রজবর মার, রজবর র, মার র। কি করে দুবার পড়া হচ্ছে বুঝতে পারছেন? জি। জি। মিম রজবর মার, আবার রজবর র, মার র, দুবার পড়া হলো না? জি। এবার বুঝে এসছেন এই তাসদিদুল অক্ষর দুবার কেমন ভাবে পড়তে হয়? প্রথমে পূর্বে অক্ষরের সঙ্গে, দ্বিতীয় নিজে নিজে উচ্চারণ হবে। বুঝতে পারছেন? জি। এখানে দেখেন, এখানে রয়ের উপরে তাসদিদ আছে তো, হুম। তাহলে তাসদিদটা কভার করতে হবে দুবার। দুবার। যেমন দেখেন হামজা রজাবর কি? আর। হামজা রজব আর। হ্যাঁ। তারপরে রটা আরেকবার পড়তে গেলে কেমন পড়তে হবে? রটা আবার নিজে নিজে রটা যেমন আছে তেমন পড়েন, রজাবর। রজবর র। তাহলে কি হবে? আর র। আর র। হ্যাঁ, তাই না? আর র। তাহলে যেই অক্ষরের উপরে তাসদিদ আসে সেই অক্ষরটি
পূর্বের অক্ষরের সঙ্গে প্রথমে একবার পড়তে হবে, তাই না? জি দ্বিতীয় সেই অক্ষরটি নিজে নিজে একবার পড়বে, তাই না? জি তাহলে এখানে রটি প্রথম পূর্ব অক্ষরের সঙ্গে একবার পড়া হলো, তারপরে নিজে নিজে পড়লো, তাই তো? জি কিন্তু এইখানটা দেখেন একটু আলাদা। এইখানটা প্রথমে তো র আছে, তাই না? হুম এই রটা কভার করতে হবে দুবার, তাই তো ভাই? যেমন মিম রজের কি হবে? মির তারপরে আহ র জবর র মির র মির র। মির র হওয়ার কথা ছিল তো মোমর ভাই। জি শুধু এখানে একটুখানি আলাদা হবে। এখানে দেখেন মির র আপনি পড়লেন, কিন্তু তারপরেও আর একটা অক্ষরের ওপর কি এসছে, তাসদিদ এসছে। জি তাহলে এই তাসদিদওয়ালা অক্ষরটাও তো পূর্বে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তাই না? জি তাহলে এর পূর্বে অক্ষরের সঙ্গে মিলে পড়লো কোথায়? পড়া হয়েছে কি? হয়নি। না না তাহলে এখানে মির এখানে পড়তে হবে মিম রজের মির, র বাজাবর হুম রব, মির রব, তাই না? মির জি মির, মিম রজের মির, র বাজাবর রব, মির রব। হুম, বুঝে এসছে? মির র জি, জি মির রব। মির তারপরে এই বার উপরে যে তাজদিদ লঙ্কা, যে তাহলে বাটা রয়ের সঙ্গে একবার পড়া হলো, তাই না? জি আবার বাটা নিজে নিজে একবার উচ্চারণ হবে। রটাও দুবার পড়া হলো, বাটাও দুবার পড়া হলো। জি রটা প্রথম এবার বুঝতে পেরেছি। রটা প্রথমে মিমের সঙ্গে হলো, তারপরে রটা বায়ের সঙ্গে হলো। আর এখানে বাটা জি প্রথমে রয়ের সঙ্গে হলো, তারপরে বাটা নিজে নিজে হলো। বুঝতে পেরেছেন? জি তাহলে জি এবার তাসদিদওয়ালা বুঝতে অক্ষরগুলো দুবার করে পড়তে হয়, প্রথমে পূর্বে অক্ষরের সঙ্গে, দ্বিতীয়ত হয় নিজে নিজে। না হলে পরে যদি কোনো তাসদিদওয়ালা অক্ষর আসে কিংবা সাকিনওয়ালা অক্ষর আসে, তাহলে সাকিনওয়ালা অক্ষরের সঙ্গে পড়তে হবে কিংবা তাসদিদওয়ালা অক্ষরের সঙ্গে পড়তে হবে। যেমন মিম রজের মির, র বাজাবর রব, মির রব, বাজের বি, মির রব বি। বুঝতে পেরেছেন ওর ভাই? জি তাহলে কি হলো, মির রব বি। কাব জবর মির কি? রব কাব জবর কা। এ তো মির সহজ। রব্বিকা জি, মির রব্বিকা। আমার ভাই একটু হলেও বুঝে এসছে আমার ভাই? জি এবার বুঝে এসছে জি। তাহলে একবার একবার টানা বলে দিচ্ছি, শুনে নেন। জি ইল্লা, এই প্রথমে দেখেন প্রথমে লামের উপর কি আছে, তাসদিদ। তারপরে তাজদিদ হামজা লামের সঙ্গে একবার উচ্চারণ হবে। তারপরে হুম লামটা একবার একা একা উচ্চারণ হবে, যেমন হামজা লামজের ইল, লাম আলিফ হামজালা জবর লা, ইল্লা। বুঝতে পারছেন? হুম ইল্লা। মিম র জবর মর, র জবর র, মার র। হাজের হি, হুম মিম জবর মা, হিমা। হুম একত্রিত ভাবে পড়লে, একসঙ্গে পড়লে এরকম হবে, ইল্লা ইর মার রহিমা। বুঝতে পেরেছেন? ইল্লা জি মার রহিমা। তারপরে দেখেন আর হুস্তাগনা, হামজা র জবর আর, র জবর র, আর র, আর র। হামজা খাড়া জবর আ, আর র আ। হা সিনপেশ হুস, আর র আ হুস। তা গইন জবর তাগ, আর র আ হুস তাগ। নুন খাড়া জবর না, আর র আ হুস তাগ না। আমার ভাই বুঝে এসছে? জি কিন্তু এখানে নুনটা কোন জায়গায় ধরবো নুন বাদ যাবে তো, বললাম তো। না না এই এখানে নুন খাড়া যাব না বলেছে না হ্যাঁ, ওই তো বললাম তো, আর হুস্তাগনা, তাগনা, তাগনা। এই যে না টান দিচ্ছি, এটা তো নুন পড়ছি। জি তাগনা, এই না নুন আলিফ, নুন আলিফ যাবর না, নুন খাড়া যাবর না, টান দিচ্ছি তো। জি তারপর দেখেন মির রব্বিকা, মির রব্বিকা, মিম রজের মির, রজ র বাজাবর রব, মির রব, বাজের বি, মির রব্বি, কাব জবর কা,
মির রব্বিকা, মির রব্বিকা, বুঝতে পেরেছেন? জি আচ্ছা দেখেন, প্রথমে এটা হয়ে গেল কি ঈদগামে বিলা গুন্না, তাই না? জি দেখেন ঈদগামে বিলা গুন্না, এবারে ঈদগামে বিল গুন্না আসছে। দেখেন ঈদগামে বিল গুন্না, ঈদগামে বিল গুন্না কাকে বলে? ঈদগামে বিল গুন্না বলে নুন সাকিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে হুরুফে ইউমিন, ইউমিন শব্দের অর্থ হলো, আলাদা আলাদা করে দেখেন বুঝতে পারবেন। ইয়া আছে, ওয়াও আছে, মিম আছে আর নুন আছে, তাই না? জি এই চারটে অক্ষরকে একত্রিতকে বলা হয় ইউমিন। ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষর নুন সাকিন অথবা তানবিনের পরে এই চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না ও গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। জি গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? নুন সাকিন তানবিনের পরে যদি এই ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে কি করতে হবে? একালিপ গুণনা করে মিলিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? ওমর ভাই বুঝে এসছে? জি নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনকে, তানবিন নুন সাকিনকে গুণনা করে, একাধিক গুণনা করে মিলিয়ে পড়তে হবে, গুণনা সহ মিলিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? গুণনা করে মিলিয়ে পড়তে হবে, বুঝে এসছে? জি আচ্ছা, জি এর উদাহরণটা দেখেন, ইয়ার উদাহরণ, মাই ইয়ামাল, মিম ইয়া জবর মাই, এখানে ইয়া 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 হচ্ছে, বুঝতে পেরেছেন? মিম ইয়া জবর মাই, জি ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া। আমি বলেছিলাম প্রথমে ইয়ার উপরে যার উপরে তাসদিদ থাকবে, তাসদিদওয়ালা অক্ষরটা প্রথমে পূর্বে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বে। দ্বিতীয়, সেই অক্ষরের পরে যদি কোনো সাকিন কিংবা তাসদিদ যদি অক্ষর থাকে, তাহলে ইয়াটা আবার তাদের সঙ্গে মিলে পড়বে। আর যদি না থাকে তাহলে ইয়াটা একা একা পড়বে, বুঝতে পেরেছেন? যেমন মিম জি ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়া আমাল, মাই ইয়া আমাল, বুঝতে পারছেন? মাই ইয়া আমাল, মি মি মা মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়া আমাল, মাই ইয়া আমাল, মাই ইয়া আমাল, বুঝতে পারছেন? জি দেখেন বুঝতে না পারলে বলবেন ওর ভাই। হুজুর ওই যে আইনের পরে ওটা কি অক্ষর আছে? এটা আইনের মিম পরে আছে, লামের এই মিডিলে মিম আছে, এটাকে মিম বলে। এরকম কোনো মাঝখান বরাবর যদি একটু এরকম করা থাকে, তাহলে ভাববেন ওটা মিম, বুঝতে পেরেছেন? মিম। জি এটা মিম। এই যে মিমটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই সেই মিম, বুঝতে পারছেন? মিমটা এরকম ভাবে আসবে মাঝখানেরটা? জি মিম যখন কোনো অক্ষরের টানা হাতে যখন অক্ষরগুলো লেখা হয়, তখন যখন মাঝখানে যদি মিম আসে, তখন দেখতে এরকম লাগবে, বুঝতে পেরেছেন? জি আর শুরুতে মিম আসলে কি এরকম দেখতে লাগবে, জি বুঝতে পেরেছেন? তাহলে কি এটা? মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়া আমাল, বুঝে এসছে? ওমর আরেকবার ভাই, বলুন, বুঝতে পারছি না। মিম, আরেকবার বলুন। মিম ইয়া জবর মাই, মিম মিম ইয়া জবর জবর মাই, মাই, ইয়া আইন মিম জবর ইয়া, মাই ইয়া ইয়া, আইন জবর ইয়া, ইয়া ইয়া আইন ইয়া জবর ইয়া, ইয়া ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, মিম ইয়া লাম জবর মাল, মাই জবর মা, ইয়া আমাল, ইয়া মাই ইয়া আমাল। মাই ইয়া লা। আরেকবার বলুন, মিম ইয়া উচ্চারণ জবর, করতে। মিম ইয়া জবর বলেন, আমার সঙ্গে বলেন, মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া,
ইয়া ইন জবর ইয়া। মাইয়া। মাই ইয়া। মিম লাম জবর মাল। মিম লাম জবর মাল। মাইয়া আমাল। মাই ইয়া মাল। মাইয়া আমাল। মাই ইয়া মাল। ইয়া টান দিচ্ছেন কেন? ইয়া টান দেবেন না। মাইয়া আমাল। মাই ইয়া মাল। ইয়া টান দিচ্ছেন, মাইয়া মাল বলছেন, ইয়া মাল, ইয়া মাল হবে না, মাইয়া। মাইয়া। মাইয়া আমাল। মাই ইয়া মাল। মাল। মাই মাইয়া ইয়া। আমাল। মাই ইয়া মাল। হ্যাঁ, মাইয়া আমাল। মাই ইয়া। মাল। মাইয়া আমাল। মাই ইয়া মাল। আচ্ছা ওমর ভাই, আপনি গুলিয়ে ফেলবেন, ঠিক আছে? আপনার শুধু আজকে এইটুকু পড়া থাক, ঠিক আছে? জি শুধু এই ঈদগমে বিলা গুন্নাটা থাকবে, ঠিক আছে? দেখেন জি উমর ভাই, আপনি পড়া এই এই সবকটা ওখানে দিয়ে দিয়েছিলাম। কালকে তো বোঝানো অলরেডি হয়ে গিয়েছে, ফের তারপরেও আজকের এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে আপনাকে শেয়ার করে দেবো, ঠিক আছে উমর ভাই? জি। আপনার এক্ষুনি ভিডিও কেটে যাবে, লিঙ্ক কেটে যাবে। তো দ্বিতীয় লিঙ্ক পাঠাবো কি আপনাকে? আপনি এখন ফাঁকা আছেন নাকি? হ্যাঁ, ফাঁকা আছি বলতে পারেন, আপনার এখনো টাইম আছে, বুঝতে পেরেছেন? হুম। তাহলে পড়ালে যত পড়াবে তত মানে বুঝতে পারবো। সে তো অবশ্যই, যত পড়াবো, কিন্তু আপনি বেশি নিতে পারছেন না, আপনাকে বেশি দিলে আপনি